করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সাংবাদিক সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবির ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা কাজ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। যখনই ওইখান থেকে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব। করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সাংবাদিক সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবির ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা কাজ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। যখনই ওইখান থেকে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি